মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে কি বহিরাগতরা? এই জল্পনায় উস্কে দিলেন খোদ তৃণমূল বিধায়ক। বাইরের লোক এসে অশান্তি করছে, অনেককেই চিনতে পারা যাচ্ছে না, মন্তব্য তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। এবং তাদেরকে তারা পরিকল্পিতভাবে ঢুকেছে বা আমাদের পরিকল্পনা মাফিক তারা সাহায্য পেয়েছে বাংলার বর্ডার সিকিউরিটি বা অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তাদের কাছ থেকে। তাহলে এরকমভাবে ঘটনা হঠাৎ করে ঘটে গেল, অথচ আমাদের যারা ওখানকার এমএলএ এমপি তারা বলছে আমরা কাউকে চিনতেই পাচ্ছি না, কারা এই কাজ করলো করে বেরিয়ে গেল তাদের চিনতে পারছি না। একজন তো এই যে 150 জন ধরা পড়েছে, তাদেরকে কি আইডেন্টিফাই করতে হবে তারা কারা এই যে গণ্ডগোলটা করে দিল একটা পশ্চিমবাংলার কালচারের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, মানুষের এখানকার যে মনোভাব তার বিরুদ্ধে। এটা আমাদের দেশে গান্ধীজি মারা গেছে, ইন্দিরা গান্ধী মারা গেছে, রাজীব গান্ধী মারা গেছে, এসব কথা বলতে কোনো অর্থ নেই। কোথা থেকে ওরা স্পুরাডিক কেউ কিছু করে দেবে, সমস্ত ইন্টেলিজেন্স খবর পাবে, তবে এটা ঠিক আরও অ্যাক্টিভ হলে ভালো হতো। শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। যারা বাইরে থেকে এসেছেন এবং সেখানে অশান্তি করেছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের অনেককেই চিনতে পারছেন না, তারা কারা? মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে বহিরাগতরা, জল্পনা উস্কে দিলেন খোদ তৃণমূল বিধায়ক। বাইরের লোক এসে অশান্তি করছে, অনেককেই চিনতে পারা যাচ্ছে না, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। জল্পনা উস্কে দিলেন খোদ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে কারা? বহিরাগতরা। বাইরের লোক এসে অশান্তি করছে, অনেককেই চিনতে পারা যাচ্ছে না, স্থানীয় জনপ্রতিনিধিরা তারাও চিনতে পারছেন না অনেককেই, মন্তব্য তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। এবং তাদেরকে তারা পরিকল্পিতভাবে ঢুকেছে বা আমাদের পরিকল্পনা মাফিক তারা সাহায্য পেয়েছে বাংলার বর্ডার সিকিউরিটি বা অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তাদের কাছ থেকে। তাহলে এরকমভাবে ঘটনা হঠাৎ করে ঘটে গেল, অথচ আমাদের যারা ওখানকার এমএলএ এমপি তারা বলছে আমরা কাউকে চিনতেই পাচ্ছি না, কারা এই কাজ করলো করে বেরিয়ে গেল তাদের চিনতে পারছি না। একজন তো এই যে 150 জন ধরা পড়েছে, তাদেরকে কি আইডেন্টিফাই করতে হবে তারা কারা এই যে গণ্ডগোলটা করে দিল একটা পশ্চিমবাংলার কালচারের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, মানুষের এখানকার যে মনোভাব তার বিরুদ্ধে। এটা আমাদের দেশে গান্ধীজি মারা গেছে, ইন্দিরা গান্ধী মারা গেছে, রাজীব গান্ধী মারা গেছে, এসব কথা বলতে কোনো অর্থ নেই। কোথা থেকে ওরা স্পুরাডিক কেউ কিছু করে দেবে, সমস্ত ইন্টেলিজেন্স খবর পাবে, তবে এটা ঠিক আরও অ্যাক্টিভ হলে ভালো হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।